এই সনাতন ধর্মের পরম বৈষ্ণব যিনি, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। আর এই মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব, যার চরণ ধুয়ে দিলে, যার শরণাপন্ন হলে এবং ভোলানাথের কৃপা যদি কারোর উপরে বর্ষিত হয়, তাহলে বৈষ্ণব হওয়ার পথটি পরিষ্কার হয়ে যায়। আমরা শিবরাত্রির দিন, মহাশিবরাত্রির দিন আমরা ব্রত উদযাপন করি। কেন করি? কারণ এই যে 33 কোটি দেবদেবতা রয়েছে, তাদের মধ্যে ভোলানাথ হচ্ছে শ্রেষ্ঠ বৈষ্ণব। 12 জন বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছেন ভোলানাথ। আর সেই ভোলানাথকে যদি খুশি করা যায়, তাহলে আপনি কেমন করে কৃষ্ণের আরাধনা করবেন, সেই শিক্ষাটি যদি দিতে হয় বা পারেন, সেটা একমাত্র শিব ঠাকুর দিতে পারেন। আমরা আজকে শিবরাত্রির দিনে ওই শিবের মস্তকে জল দান করি। কেন? অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে শিবের মাথায় জল ঢাললে, অনেক মায়েদের একটা ভ্রান্ত চিন্তা রয়েছে যে শিব ঠাকুরের মাথায় জল ঢাললে শিবের মতন স্বামী পাওয়া যায়। ঘটনাটা কিন্তু সরাসরি ওই দিকটা নয়। বৈষ্ণবের কৃপা যদি কারোর উপরে বর্ষিত হয়, তাহলে তার সব থেকে বড় গুণ যেটি পাওয়া যায়, সেটি হচ্ছে বৈরাগ্যটা তার তৈরি হয়। বৈরাগ্য যদি কারোর মধ্যে আসে, তাহলে সংসারে পরম শান্তিটা কিন্তু সে খুঁজে পায়। একটা মানুষের মধ্যে যদি বৈরাগ্য না আসে, তাহলে সে নিজেকে কোনোদিন সুখী বলে মনে করতে পারবে না। এই মনে করুন, আজকে আমরা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। কেউ 20 বছর বয়স পেয়েছেন, কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80। এখন যে যার যে বয়সের মাঝখানে দাঁড়িয়ে, শেষে দাঁড়িয়ে রয়েছেন, এই জায়গায় দাঁড়িয়ে আপনি বিগত দিনের কথাগুলো যদি চিন্তা করেন, তাহলে একটু ধ্যান দিয়ে বিচার করে দেখলে দেখবেন সবই যেন বেকার, অমূলক, বৃথা, যার কোনো মানে নেই। আজ থেকে 10টা বছর আগে আমি যেভাবে পাগলের মতো নানান দিকগুলো চিন্তা করে করে নিজেকে ধ্বংস করেছিলাম, চিন্তা করে দেখলে মনে হয় যে সেগুলো বেকার চিন্তা করেছিলাম, বেকার আমি কর্ম করেছিলাম। তাহলে এই যে আজকের দিনে দাঁড়িয়ে বিগত দিনের কথা ভাবলে নিজেকে মনে হয় সবই বেকার। ঠিক আমাদের যেটা এখন থাকার দরকার, শুধু বিগত দিন নয়, সামনের দিনের জন্য যে চিন্তাটা আজকে করব, খুব ভালো করে এই জায়গাগুলো খেয়াল করতে হবে। যে দিনগুলো হারিয়ে এসেছি, ওইগুলো আর তাকিয়ে দরকার নেই। একটা মানুষ নিজেকে পরম সুখ অনুভব করতে পারে তখনই যে পিছনের দিকগুলো চিন্তা না করে আগামী দিনের চিন্তাটা যদি পরিষ্কার করতে পারে, যে আমি আগামী দিনের জন্য যেটা চিন্তা করছি সেটা কতখানি সঠিক, তার ভেতরের যে সূক্ষ্ম ধারণা সেটা আমার আদৌ ঠিক কিনা, সেইটা যদি সূক্ষ্মভাবে চিন্তা করে তার সঠিক পথটাকে বেছে নিতে পারেন, তাহলে একমাত্র পরম শান্তিটা ওইখানেই পাওয়া যায়। যেটা ঘটিয়ে ফেলেছে সেটা বাদ দিন, কিন্তু যেটা আগামী দিন আবার আছে পড়ে, তার জন্য আমার কোন পথ অবলম্বন করার দরকার, সেই দিব্য নয়ন আর দিব্য দর্শন যদি আমাদের মধ্যে বিকশিত হয়, তাহলে আলাদা কোথাও যাওয়ার প্রয়োজন হয় না। পরম শান্তি আর সুখ আপনি নিজের মধ্যেই নিজেকে দেখতে পাবেন। সুখ, শান্তি, ভক্তি এসব আলাদা করে বাজার থেকে কিনতে লাগবেই না কোনোদিন আপনাকে। আপনি সুখের জন্য, শান্তির জন্য, ভক্তির জন্য ছুটে বেড়াবেন বিশ্ব ব্রহ্মাণ্ডে, কিন্তু আপনার চিন্তা, আপনার চলার পথ, আপনার ভাবনা, এগুলো যদি সঠিক না হয়, আপনি ত্রিভুবনে কোথাও ছুটে গেলেও আপনি ভক্তি আর শান্তি কোথাও খুঁজে পাবেন না। তাহলে এই ক্ষেত্রে বলা যায় যে পরম বৈষ্ণব ভোলানাথের চরণে, ভোলানাথের মস্তকে যদি কেউ জল দান করেন, তাতে দেবাদিদেব মহাদেব খুশি হয়। আর ভোলানাথ যদি খুশি হয়, তাহলে তার দিব্য নয়ন বিকশিত হয়। আর ভোলানাথ যদি কারোর উপরে প্রসন্ন হয়, তাহলে তার দিব্য দর্শন হয়। এই যে কান দিয়ে আমরা শুনি,
এখানেও তো কিন্তু একটা দিব্য দর্শনের প্রয়োজন আছে, শ্রবণের প্রয়োজন আছে। যেমন দিব্য চক্ষু বিকশিত হলে চোখ বন্ধ করলে আসলটাকে ধরা যায় দিব্য নয়ন দিয়ে, তেমন শ্রবণ অঙ্গও যদি পরিষ্কার না থাকে, আমরা সব সময় বাইরের এই রঙ্গ তামাশার কথাগুলো কানে শুনবো আর মনের মধ্যে যন্ত্রণা তৈরি করব, এটা একমাত্র আমাদের যন্ত্রণার পাহাড় ছাড়ার কিছুই সঞ্চয় করা যাবে না। তাহলে আমি কোন জিনিসটা শুনবো আর কোনটার উপরে নিজের মন বসাবো আর কোন কথার পরিপ্রেক্ষিতে আমি চিন্তা করব, সেই চিন্তা অনুসারে আমি আগাবো, সেই বিচার বুদ্ধিটা তৈরি হবে তখনই যখন পরম বৈষ্ণবের একটুখানি কৃপা লাভ হবে। আর পরম বৈষ্ণবের কৃপা পেতে গেলে এই বিশ্বব্রহ্মাণ্ডের যিনি শ্রেষ্ঠ পরম বৈষ্ণব, কেবল তার মস্তকে জল ঢালতে হয়। আর সেই শ্রেষ্ঠ বৈষ্ণব কিন্তু সর্বত্যাগী পরম বৈরাগ্য ধর্ম পালন করেছেন যিনি, তিনি হলেন দেবাদিদেব মহাদেব। সেই দেবাদিদেব মহাদেব আজকে আপনারা কিছুদিন যাবৎ ধরেই শুনছেন ওই কুম্ভ মেলা, কুম্ভ মেলা, কুম্ভ মেলা বলে আজকে সারা বিশ্ববাসী পাগল। এই কুম্ভ মেলার ঠিক তাত্ত্বিক জায়গাগুলো অনেকের উপলব্ধির মধ্যে কিন্তু নেই। ছোট্ট করে একটুখানি বিষয়টা বলি। কুম্ভ মেলায় যাওয়ার মূল অর্থটা নিজেদেরকে উপলব্ধি করতে হবে। শুধু গেলাম 3 দিন 4 দিন কাটালাম, হ্যাঁ টপ টপ করে 2টো ডুব দিলাম, বাড়ি চলে আসলাম, ওটার মধ্য দিয়ে কিন্তু নিজের সংস্কৃতিটা তৈরি করা যায় না, সংস্কার করা যায় না। কুম্ভ মেলার সময়সীমা হচ্ছে 48 দিন। 48 দিন কুম্ভ মেলা হওয়ার বিধান রয়েছে। আর আমরা বেড়াতে যাই 2 দিন 3 দিনের জন্য, কিন্তু নিয়ম কিন্তু ওটা নয়। কুম্ভ মেলা এই যে 12 বৎসর ছাড়া আমাদের কুম্ভ মেলায় হচ্ছে, অনেকেই গেছেন, কেউ একদিন কাটিয়েছে, স্নান করে বাড়ি এসেছেন। কিন্তু কুম্ভ মেলায় গেলে ওই একদিন 2 দিন স্নান করলে 12 বছর অন্তর যে আমাদের একটা শক্তির চক্র চলছে এই সৌরজগতে, 48 দিন কুম্ভ মেলায় কাটানোর পরে 48টা দিনই ওখানে স্নান করতে হয়। এবং এক একটি দিনের এক একটি পথ আছে, এক একটি নিয়ম আছে। সেই নিয়ম অনুসারে স্নান করা, নিয়ম অনুসারে সাধন করা, ভজন করা, তারপরে যিনি বাড়ি আসবেন একমাত্র তাঁরই কল্যাণ এবং সমৃদ্ধি আর সবথেকে বড় হচ্ছে আমাদের জীবনের মঙ্গল, এই তিনটেই যদি পেতে হয় তাহলে তাকে 48টা দিন কুম্ভ মেলায় কাটাতে হয়। কিন্তু সেটা আমরা সময় পাই না, কেউ 1 সপ্তাহের জন্য যায়। কিন্তু মিনিমাম যেটা রয়েছে বিধান, সেটা হচ্ছে মিনিমাম তোমাকে 1 সপ্তাহ স্নান করতে হবে। এর বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা রয়েছে। এটা নিছক একটা অনুষ্ঠান বা একটা আবেগের যাত্রা বলে কিছু নয়। বেশিরভাগ মানুষ হয়তো আবেগটাকে একটু প্রশমিত করার জন্য যাচ্ছে, কিন্তু ওটা নয়। এর ভেতরে অনেক গূঢ় তত্ত্ব লুকিয়ে রয়েছে। কুম্ভ মেলায় মিনিমাম 7 দিন গিয়ে স্নান করতে হয়। সৌরজগতের সঙ্গে আমাদের এই যে গ্রহটা পৃথিবীটা ঘুরছে, ঠিক কুম্ভকার যারা আছে, আসতে যারা কুম্ভকার মানে যারা হাঁড়ি কলসি তৈরি করে, দেখবেন একটা চাক যখন ঘুরিয়ে দেওয়া হয়, কুমোর যখন চক্রাকারে মাঝখানে মাটি দিয়ে একটা ফসল তৈরি করেন, ঠিক তেমনি সূর্য আর তার চারিদিকে ঘুরছে চক্রাকারে আমাদের এই পৃথিবী। আর সেই চক্রাকার 12 বছর ছাড়া ছাড়া এমন একটা শক্তির উত্থান ঘটে, যে শক্তিটাকে আমাদের সঞ্চয় করার জন্য 2 নদীর সংযোগস্থলটাকে বেছে নিয়েছিলেন তখনকার দিনের মুনি ঋষিগণ। তাহলে আজ থেকে এটা সম্ভবত 144 বৎসরের মধ্যে পড়েছে। 12 বছর ছাড়া তার মধ্যে আবার 12 বার হয়েছে। তাহলে এই যে চক্রাকারে পৃথিবী ঘুরছে 12টি বছর ছাড়া ছাড়া, সেই চক্রাকারে ঘোরার সৃষ্টির ফসল হচ্ছে আমরা। যেমন একটা কথা বলি, যেমন কুমোরের চাকের মাঝখানে যখন ছোট্ট একটা হাঁড়ি তৈরি হয় বা যে কোনো পাত্র তৈরি হয়, সেটা একটা নির্দিষ্ট গতিতে কিন্তু ঘোরে, আর সেই গতিটাকে কাজে লাগিয়ে একটা জিনিস তৈরি হয়। কিন্তু জিনিসটা তৈরি হওয়ার পরে যদি হঠাৎ করে সেই চাকের গতিটাকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়, তাহলে যে জিনিসটা তৈরি ছিল সেটা ছিটকে পড়ে যায়। তেমনি আমাদের এই পৃথিবীটা যে গতিতে সূর্যের চারিদিকে ঘোরে, তার একটা গতির সীমা রয়েছে, যেটা 12 বছর ছাড়া ছাড়া, 12 বছর 3 মাস,
হিসাব দান। 12 বছর 3 মাস ছাড়া আমাদের চক্রের একটা গতি, সেই গতি যদি কোনো কারণে বাড়ে তাহলে কিন্তু এই জগতে কোনো প্রাণী কোনো জীব থাকবে না। কারণ আমরা ওই গতিতে সৃষ্টি নই, যে গতিতে রয়েছে সেই গতিতেই আমাদের জীবন তৈরি হয়েছে, আর সেই গতিতেই আজও চলছে। এবং তার মধ্যে 12 বছর 3 মাস ছাড়া ছাড়া ওই যে গঙ্গার সংযোগস্থল, সেখান থেকে আমাদের শক্তিটাকে নিয়ে আমাদের জীবনটাকে পরিষ্কার করতে হয়। সেখানে মনের সংস্কার ঘটে, বুদ্ধির সংস্কার ঘটে, দেহের সংস্কার ঘটে। শোনেন, এই 3টে জিনিসের যদি সংস্কার ঘটানো যায় তাহলে আর কিছুই দরকার নেই। আপনার মন সবথেকে বেশি যন্ত্রণা পায় বলে আপনি আছাড় কাছাড় খান। আপনার রাত্রিতে ঘুম থাকে না, তার কারণ একমাত্র মনের যন্ত্রণা আছে বলে। আপনার রাত্রিতে ঘুম থাকে না একমাত্র মাথায় চাপ আছে বলে। আর আপনার রাত্রিতে ঘুম থাকে না দেহের কোনো যন্ত্রণা আছে বলে। এর বাইরে কোনো যন্ত্রণা কিন্তু আপনার নেই। হয় আপনি দৈহিক জ্বালাই ভুগছেন, আর নচেত আপনি মনের জ্বালাই ভুগছেন, আর নচেত মাথার কোনো যন্ত্রণাই ভুগছেন। আর এই 3টে জিনিসকে একসঙ্গে সংস্কার করে খারাপ জিনিসকে ওই জলে ভাসিয়ে দিয়ে ওখান থেকে ভালো জিনিসকে আমার দেহের, মনের আর মস্তকের মধ্যে নিয়ে আসতে গেলে 48টা দিন ওই কুম্ভ মেলায় কাটিয়ে তাদের রীতিনীতি অনুসারে যদি 48 দিন ওখানে স্নান করা হয় আর সাধনাটাকে যদি রাখা হয়, তাহলে কিন্তু আপনার মন, মস্তিষ্ক আর দেহের সমস্ত যন্ত্রণা ওইখানে শেষ হয়ে যায়। এবং তার জন্য যথেষ্ট সাধনার প্রয়োজন থাকে। কিন্তু আজকে কটা মানুষ সেই উদ্দেশ্যে কুম্ভ মেলায় যায় বলেন? কটা মানুষ যায়? বেশিরভাগ মানুষ এই যে বাংলা থেকে যাচ্ছে, হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ, এগুলো একটা মানে বলা যেতে পারে একটা নিছক আবেগের তাগিদে ছুটছে। কিন্তু সঠিক তত্ত্বটাকে জেনে বুঝে, বৈজ্ঞানিক কারণটাকে বুঝে নিয়ে তাকেই যুক্তিযুক্ত মনে করে সেখান থেকে শক্তিটা নিয়ে আসার চিন্তাটা কজন মানুষের রয়েছে? সেটা যদি থাকতো তাহলে ওই 1 দিন 2 দিন কাটাতো না, অনেকগুলো দিন কাটিয়ে সেখান থেকে আসতো। এবং ওই কুম্ভ মেলা মূল কথা হচ্ছে শিবের উপাসনা। সেই মূল কথা হচ্ছে শিবের উপাসনা। তাহলে সেই শিব যে সবকিছু দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আমরা নেবার জন্য প্রস্তুত নই। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে ছোট্ট করে কুম্ভ মেলা সম্পর্কে একটু বললাম, সকলেরই অবগত জানার দরকার আছে। আর সবথেকে বড় কথা, প্রত্যেক বছর একবার করে শিবরাত্রির ব্রত হয়, সেই সময় আপনার শিবের চরণে অঞ্জলি দেবেন। শুধুমাত্র স্বামীর জন্য নয়, এই শিবের ব্রত যদি সঠিকভাবে পালন করা হয়, জগৎ স্বামীকে খুশি করা হয়। আর জগৎ স্বামীকে কেউ যদি খুশি করতে পারে, তাহলে আপনার দায়িত্ব নয়, জগৎপতির খুশি যদি একবার আপনার উপরে বর্ষিত হয়, তখন আপনার দেহপতি স্বামী অনায়াসেই কিন্তু আপনাকে শান্তি দিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই এই দৃষ্টান্তগুলো বোঝা বা জানার প্রয়োজন। কীর্তন শোনা মানে একটা পালা শুনে নিলাম, একটা লীলা শুনে নিলাম, একটু তিরিক তিরিক করে হয়তো কীর্তনিয়া কোমর বাঁকিয়ে ড্যান্স দিয়ে দিল, সেইগুলো বেশ নিজেদেরকে খুব আনন্দ মনে করলাম। কিন্তু মায়েরা সাবধান হয়ে যায়। এইভাবে যদি শুধু কীর্তন আসরে যদি ব্রেক ড্যান্স দিয়ে দিয়ে মানুষকে পাগল করে রাখেন, ওটা কিন্তু আর ভবিষ্যতে কতগুলো দিন পরে কীর্তনের আবেগ থাকবে তার কোনো মানে নেই। কীর্তন আমাদের সনাতন ধর্মের একটা ভগবানকে সেবা করার চরম আসন, যেখানে বসতে গেলে সাধনার দরকার হয়, যেখানে বসে শুনতে গেলে তার ভেতরে শুদ্ধ আবেগ থাকার দরকার হয়। সেখানে ওই ড্যান্স দেখিয়ে, রঙ্গতামাশা দেখিয়ে একটা আনন্দ দেওয়ার এই মঞ্চটা কিন্তু নয়। আপনি যদি কীর্তন আসরে দাঁড়িয়ে, কীর্তন আসরে বসে যদি তার কথা শুনতে 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 কয়েক মিনিটের জন্যও যদি মোহমায়াটাকে ছিন্ন করতে পারেন, তাহলে জানবেন পরম ভগবানের চরণে সেবাটা ওই ক্ষণেই কিন্তু আপনি করলেন। এই কীর্তনের স্রষ্টা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তিনি সহজ সরল করে বাঙালিদেরকে দেখিয়েছেন, সহজভাবে সারা বিশ্ববাসীকে দেখিয়েছেন যে ভগবানের জন্য কঠিন পথ তোমরা ধরতে পারবে না, কারণ তোমরা কলির মানুষ। সত্যযুগের মানুষের ধৈর্য ছিল অনেক বড়, ত্রেতা যুগের মানুষের ধৈর্যও বড় ছিল, দাপরেও ছিল, কিন্তু কলি চক্রের মধ্যে যারা জন্ম নিয়েছেন তাদের ধৈর্য খুঁজে পাওয়া যায় না।
ধৈর্যটা যদি বড় না হয়, আস্তে, ধৈর্য যদি বড় না হয়, জানবেন আপনি আসনে বসে জপের মালায় নাম করতে পারবেন না। আপনি প্র্যাকটিক্যাল বলে দিচ্ছে, যখন খুন্তি নেড়ে নেড়ে পটল আলু বেগুন ভাজবেন, তাতে দেখবেন আপনার মনটা কিন্তু পটলের দিকেই থাকবে, বেগুনের দিকেই থাকবে, তেলের বোতলেই থাকবে। আর যখনই জপের মালায় নামটা করতে যাবেন, তখন দেখবেন আপনার মন আর ওই জপের মালায় থাকলো না। এগুলোই প্র্যাকটিক্যাল। আপনি আলু পটলের কাজের মধ্যে থাকলে আপনার দুশ্চিন্তা হয় না, খারাপ চিন্তা মাথায় আসে না, মন বিচলিত হয় না। কিন্তু যখনই মন্দিরে গিয়ে ধূপ দিতে দিতে ঠাকুরের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তখনই দেখবেন মন ঠাকুর ঘরে নেই, অন্য কোথাও চলে গেছে। এটা কেন? এর একমাত্র কারণ কলি চক্রের মধ্যে পড়ে, কলির প্রভাবে প্রভাবিত হয়ে যখন ধর্মের কথা বলবেন, তখন মনের মধ্যে অধর্মের চিন্তাটা কিন্তু বেশি এসেছে। কিন্তু যখন অধর্মের চিন্তা হবে, তখন কিন্তু ধর্মের কথা কিন্তু আসবে না। কিন্তু জোর করে অধর্মের মাঝখানে দাঁড়িয়ে থেকে ধর্মের কথাকে টেনে আনাই হচ্ছে একটা মানুষের কাজ। ভক্তমণ্ডলী মায়েরা, একটা জিনিস আমাদের চিন্তা করার বিষয়, আমাদেরকেও ভগবান দুটি হাত দিয়েছে, দুটি পা দিয়েছে, দুটি চোখ দিয়েছে, একটি নাক দিয়েছে, দুটি কান দিয়েছে, দেহ দিয়েছে, মন দিয়েছে, সব দিয়েছে। আর ঠিক আমাদের মতন পশুদেরকেও সব দিয়েছেন। কিন্তু পশুরা যা করে আমরাও তাই করি। পশুরাও খেতে ভালোবাসে, আমরাও খেতে ভালোবাসি। পশুরাও পেট ভরে খাবার পরে নাক ডেকে ঘুমায়, আমরাও নাক ডেকে ঘুমাই। নারী পুরুষের মিলন পশু পাখিও ভালোবাসেন, মানুষও ভালোবাসেন। তাহলে পার্থক্যটা কোন জায়গায়? একটা জায়গায়, একটা জায়গায় পার্থক্য। পশু পাখিদের সঙ্গে এই মানব দেহের একটা জায়গায় পার্থক্য। সেটা হলো পশু পাখির দেহে কৃষ্ণ ভজন হয় না, মানব দেহে কৃষ্ণ ভজন হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর এহেন মানব দেহটা পেলাম, কিন্তু ভজনের কাজে একবারও ডুবালাম না। শোনেন, আপনার যদি দুটো হাত না দিত, তাহলে কিন্তু এই যাদের হাত আছে তাদেরকে দেখে দেখে আপনি কিন্তু কাঁদতেন। সেদিন কিন্তু নীরবে কেঁদে কেঁদে একটাই কথা বলতেন যে, ঠাকুর, সবাইকে তুমি সুস্থ দেহ দিলে, আর আমাকে তুমি দুটো হাত দিলে না। সেদিন তুমি কেঁদে কেঁদে বলতেই বলতে যে, ঠাকুর, সকলকে তুমি এত সুন্দর হাত দিলে, আমার দুটো হাত কেন তুমি কেড়ে নিলে? আমি কথা দিলাম, পরের জন্মে যদি তুমি আমাকে সুস্থ সবল দেহ দিয়ে মানুষ করে পাঠাও, আমি এখন থেকে কথা দিলাম, আমি পরের জন্মে যতদিন বেঁচে থাকবো তোমার চরণ সেবাতেই মন ডুবিয়ে দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কিন্তু আপনি বলেছেন কি বলেননি জানি না, কিন্তু এটা তো সত্য যে আপনি দুটো হাত পা চোখ সবই পেয়েছেন। এটা তো সত্য। দুটো চোখও পেয়েছেন, তাও আবার সুন্দর চোখ, যা কিনা জগন্নাথ ঠাকুরও পায় না। আপনি দুটো কানও পেয়েছেন, সুন্দর কান, যা কিনা পুরীর জগন্নাথ দেবও পায়নি। আপনি সুন্দর হাত পেয়েছেন, যেটা জগন্নাথেরও নেই। আপনি দুটো চরণ পেয়েছেন, যা কিনা জগন্নাথের নেই, তবু আপনি ভগবানকে ডাকেন না। এগুলো অকৃতজ্ঞ ছাড়া আমাদেরকে আর কিছুই বলা যায় না। ঈশ্বরকে ডাকতে হয় ঈশ্বরের শান্তির জন্য, ঈশ্বরের কল্যাণের জন্য। ভগবানকে ডাকতে নিজের কল্যাণের জন্য চাইতে নেই। কারণ ভগবান আমাদেরকে পা থেকে মাথা পর্যন্ত পরিষ্কার একটি দেহ দান করেছেন। এর থেকে বড় কাজ আমাদের আর কিছু হতে পারে না। তাহলে এত সুন্দর দেহ পেয়ে, শুদ্ধ মস্তিষ্ক আমরা পেয়ে, সুন্দর মন পেয়ে, শক্তি পাওয়ার পরে ভগবানের কাছে চাইবার কি সত্যিই কিছু থাকে? ঠিক যদি বিচার করা যায়, সঠিকভাবে যদি বিচার করা যায়, আপনি তো বিভিন্ন দেশে বিদেশে ঘুরে বেড়ান, এমন অনেক মানুষকে দেখবেন আপনার মতো দেহটুকুই পায় না। অনেক মানুষকে দেখবেন আপনার মতো দেহটুকুই পায় না। আপনি ভগবানকে কি চাইছেন? আপনি তো সবই পেয়েছেন। তাহলে আপনার কাজ কি? একটাই কাজ। যেমন আমরা বছরের প্রথম দিনটা, এই যে 1 জানুয়ারি যে দিনটা গেল, আমরা সকলকে ফোনের মাধ্যমে জানিয়েছিলাম। হ্যাঁ, বছরের প্রথম দিনে কত কত ভালোবাসা জানিয়েছিলাম। কিন্তু প্রত্যেকটা মানুষকে ভাবার দরকার যে আমাদের সকাল হলো, 12টা ঘন্টা কাটলো, দিনটা শেষ হলো। তারপরে রাত্রির হলো, 12 ঘন্টা কাটলো, রাত্রির শেষ হলো। সকালবেলা ঘুম ভাঙলো। ওই প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের নববর্ষের মতন করে দিন হয়।
ঠিক যেমন বছরের প্রথম দিনটা আমরা উচ্ছ্বাসে ফেটে পড়ি, আনন্দে ফেটে পড়ি যে নূতন বছর পেয়েছি, মানুষের চিন্তা করার দরকার এক একটি দিন আমাদের এক একটি করে নূতন বছরের মতন প্রেমময় হয়ে থাকতে হয়। কারণ একটাই, তুমিও যেমন রাত্রির বেলা ঘুমাতে গিয়েছিলে, এই পৃথিবীতে তোমার মতন কোটি কোটি মানুষ বিছানায় ঘুমাতে গিয়েছিল। কোটি কোটি মানুষ ঘুমিয়েছিল ঠিকই, কিন্তু যত কোটি মানুষ বিছানায় ঘুমাতে গিয়েছিল সকালবেলা তত কোটি মানুষের কিন্তু ঘুম ভাঙেনি। সবার ঘুম ভাঙেনি। অনেক কোটি মানুষ আছে যারা ঘুমিয়েছে, সকালে ঘুম ভাঙে না, চিরতরে গোবিন্দ চরণে বিদায় নিয়েছেন। তাহলে আপনি আজকে রাত্রিতে ঘুমাবেন, সকালবেলা যে আপনার ঘুম ভাঙবে এই গ্যারেন্টি দিতে পারবেন? আগামী বছর কীর্তন হবে, আপনি কীর্তন শুনতে পারবেন এই গ্যারেন্টি দিতে পারবেন? মানুষ দিতে পারে না। কারণ আমরা কখন আছি কখন যাব এই এতটুকু গ্যারেন্টি কেউ দিতে পারে না। আজকে আছি কালকে থাকবো এটাও বলা যাবে না। তাই আছো যখন, সময়ের অপেক্ষা করো না। সময় যখন হাতে আছে, সুস্থ মন যখন আছে, সময় থাকতে ওরে প্রেম নিবিয়া, ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম, হরি 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 বদন ভরে বলে রে হরি নাম, হরি প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম, তোরা প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে হরি নাম। এই প্রেম এনেছিল এই জায়গাটা দেখুন। এই গানের মানেগুলো বুঝে বুঝে গান শুনতে হবে। গতকালকে গান হয়েছে, আপনারা গান শুনেছেন, আজকেও গান হচ্ছে, শুনবেন। এক বছরে একটা গান যদি কেউ অনুরাগ ভরে আবেগ ভরে শুনে না, একপালা গানের যে অমৃতের স্বাদ এক বছর আপনাকে কাঁদিয়ে রাখতে পারে। শুধু মন ভিজিয়ে গান শুনতে হয়। একমাত্র পৃথিবীর একটি গান যেটা শুনতে গেলে মনটাকে প্রেম রসে ডোবাতে হয়, বাকি কোনো গান না ডোবালেও চলে। আপনি যদি ফাংশন স্টেজে দাঁড়ান, সেখানে যে কাঁদতে হবে এরকম কোনো কথা নেই। আপনি সিনেমায় গিয়ে যদি কাঁদতে হবে তার কোনো মানে নেই, আপনি কেঁদে ফেলেন সেটা আলাদা বিষয়। সিনেমা দেখতে গিয়ে মানুষ কাঁদে, কেন কাঁদে? তার জীবনের সঙ্গে মিল খেয়ে যায় তাই কাঁদে। কিন্তু কীর্তন আসরে যিনি কাঁদেন, সে কান্না আর সিনেমার কান্না দুটো কান্না এক নয়। এখানে যে কান্না কাঁদবেন সেই কান্নার চোখের জল চৈতন্যের চরণে যায়, তাই এই কান্না বিফলে যায় না। এখানে ভগবানের অমৃত দেওয়া রয়েছে, সেই অমৃত যদি কারোর একবার হৃদয় স্পর্শ হয়, একপালা গানের অমৃতের ভান্ডার যদি কেউ ছুঁয়ে যায়, সারা বছরই সে ওই আবেগের জন্য কাঁদবে। হরিনাম শোনার মতো যদি শুনতে পারে, তার বাগ বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, হৃদয় বুক চাপড়ে কাঁদতে শুরু করে। এই দিনটা যেদিন আসবেন, আপনি জানবেন যে আপনি ঈশ্বরের করুণা পেয়ে গেছেন। ভগবানের কাছে ধূপ ধুনো দিলেই কি শুধু ভগবান সেবা হয় না? দেখুন, বৈষ্ণবের সাজ পরা আর বৈষ্ণব ভেতর থেকে হওয়া দুটো এক জিনিস নয়। বৈষ্ণবের পোশাক আর বৈষ্ণব দুটো জিনিস এক নয়। পোশাক তো একজন বাজার থেকে কিনে নিয়ে পরে বৈষ্ণব হতে পারে, ওটা বৈষ্ণবের আভরণ। আর ভেতরে থাকবে বৈষ্ণবের আচরণ, যেটা শিব ঠাকুরই দেখিয়েছিলেন। শিব ঠাকুরের দেখুন আস্তে, শিব ঠাকুরের তো তুলসী মালা নেই মায়েরা। শিবের গলায় কি তুলসী মালা আছে নাকি? নেই। শিব কি ওই চন্দন মাখে নাকি? না। শিব কি ধুতি পরে? না। আচ্ছা, শিব সাদা পোশাক পছন্দ করে? পরে না। শিব আমিষ নিরামিষের বিধানই নেই। যেখানে শিবের কালী পুজো হয় দেখবেন, শিব পুজো হয় দেখবেন, মদ্য মাংস মৎস্য মুদ্রা মৈথুন পঞ্চমকাত দিয়ে শিব ঠাকুরের সেবা দেওয়া হয়। তাহলে শিবকে বাইরে থেকে বোঝাই যায় না যে তিনি পরম বৈষ্ণব, তিনি কৃষ্ণ ভক্ত। বোঝা যায় না কেন? না, উনি বাইরে থেকে তো বৈষ্ণব হতে চান না, ওনার ভেতরটা বৈষ্ণবী ভরপুর। সারা জীবন তপস্যা করেছেন শুধু প্রেম পাবার আশায়। যে প্রেম মুনি ঋষিগণ সাধনা করেছেন পাননি, যে প্রেম আজও কৈলাস পর্বতের বুকে সাধনা করছে পার্বতী, হর মহাদেব পাননি। কত সাধন ভজন করে জীবন কাটাচ্ছে, সেই প্রেম পায়নি। সেই প্রেম আজকে দেখুন হরিবাসরে মহাপ্রভু দান করলেন, এবং তিনি ডেকে ডেকে বললেন, ওরে প্রেম নেবে আয় বদন ভরে বলে রে হরি নাম,
ওরে প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে ঘরে না প্রেম নিবিয়াই বদন ভরে বলে রে ঘরে না এই প্রেম এনেছিল, এই প্রেম এনেছিল এনেছিল ব্রজের মাকা সোনার নদিয়া এ প্রেম এনেছিল ব্রজের মহাকা সোনার নদিয়া এই প্রেমে এনেছিল ব্রজের মাকা সোনার নদিয়া এ প্রেম এনেছিল ব্রজের মহাকা সোনার নদিয়া ওরে প্রেম, ওরে প্রেম, ওরে প্রেম নেবে আয় বদন ভরে বল রে হরি না প্রেম নিবিয়াই হরি 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 বল রে ঘরি না প্রেম নিবিয়াই বদন ভরে বল রে ঘরি না ওমা আজকে আমরা সবাই এই মহা নাম যজ্ঞে আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ শব্দটা সকলেই জানেন, কিন্তু আত্মসমর্পণ করাটা কিন্তু অনেক জন্মের ভাগ্য ভালো থাকতে হয়। আত্মসমর্পণ করতে পারলে তো আপনি জগৎপতি কৃষ্ণকেই তো আপনার আঁচলের মধ্যে বেঁধে নিতে পারবেন। এই যে গুরুচরণে আত্মসমর্পণ করতে হয়, কেন করতে হয়? আপনারা তো অনেকেই দীক্ষা নিয়েছেন, আপনারা মেদিনীপুর জেলার পরম বৈষ্ণব, আপনারা সবই জানেন। মায়েরা যারা যারা দীক্ষা নিয়েছেন, এমনি শাস্ত্রে একটা কথা রয়েছে, দীক্ষাকালে যদি শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাঁরে করে আত্মসম। একমাত্র একটা শুভক্ষণ, যে শুভক্ষণে শিষ্য যদি গুরুর চরণে আত্মসমর্পণ করতে পারে, একমাত্র ওই শুভক্ষণেই ভগবান কৃষ্ণ আপনার আত্মার সঙ্গে ভগবৎ শক্তির আত্মজ্ঞানটা ওই জায়গায় বিকশিত হয়, মিলিয়ে যায়। তখন আপনি সেই শক্তির অধিকারী হয়ে ওঠেন। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আপনারা অনেক ভাগ্য ভালো করেছেন, এই হরিবাসরে বসেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, কীর্তন শুনবেন, নাম শুনবেন, ভজন করবেন, সাধন করবেন, যা করবেন করবেন, কিন্তু আপনারা এইটুকু শুধু পাবার কামনা করবেন। কামনাটা থাকতে হয়। কি কামনা? যে কামনা থাকলে একটা অমানুষ মানুষ হতে পারে, যে কামনা থাকলে একজন অভদ্র ব্যক্তি ভদ্র হতে পারে, যে কামনা থাকলে একটা মূর্খ শিক্ষিত হতে পারে, আর যে কামনা থাকলে একজন দরিদ্র ব্যক্তি ধনী হতে পারে। সেই ক্ষেত্র যদি কোথাও হয়, সেটাই কীর্তন বাসর। কীর্তন বাসরে যদি মন দিয়ে কীর্তন শোনে, এটা পরিষ্কার আমি বলে দিই, এ সত্য কথা, এ আর ফেলে দেওয়ার নয়। একমাত্র হরিনামের বাসর, যেখানে বসে কয়েক পালা কীর্তন শুনলে একটা মূর্খ পণ্ডিত হয়ে যায়, একটা দরিদ্র ধনী হয়ে যায়, একজন অভদ্র ভদ্র হয়ে যায়। এটা পরিষ্কার বলা যায়, কারণ এই হরিনামের মধ্যে এমন কিছু কথা, এমন কিছু ভাব, এমন কিছু সুর, এমন কিছু সাহিত্য, এমন কিছু সাধনা রয়েছে, যা আলাদা করে পড়াশোনা যদি করার সময় নাও হয়। সবাই যে কাজের মাঝখানে গ্রন্থ পড়বে, এটা তো বলা যাবে না। সব সময় যে গ্রন্থ বসে বসে পড়বে, সেটা বলা যাবে না, কারণ সংসারী মানুষকে কাজটা আগে করতে হবে।
রোজগার যদি না করা যায় তা গ্রন্থ পড়ে লাভ কি? পেটে যদি অন্ন না জোটে তা ভক্তি মাথায় থাকবে কি? তাহলে আগে রোজগার করতে হবে, ছেলেপুলেদের খাওয়াতে শিখতে হবে, তারপরে তুমি গ্রন্থ পাঠ করবে। তাহলে আগে তো টাকা পয়সা, তবে তো ভক্তি। কিন্তু আপনি যদি গ্রন্থ পড়ার সময় নাও পান, আপনি যদি নবদ্বীপ, বৃন্দাবন, দ্বারকা, মথুরায় বছরে একবার যাবার সময় নাও হয়ে ওঠে, অন্তত পক্ষে আপনার গ্রামের কোনো জায়গায় বা কোনো বাড়িতে যদি কীর্তন যোগ্য হয়, নিমন্ত্রণ করলে যাব এটা চিন্তা করা যাবে না। হরিনাম হচ্ছে এই কথা যদি আপনার কানে আসে, আর আপনি যদি শোনামাত্র হরিবাসরে বসে আত্মসমর্পণের উদ্দেশ্যে কীর্তন শোনেন, জানলেন আপনার জন্ম জন্মার্জিত পাপ থেকে আপনি মুক্তি পেয়ে আপনার চিত্ত শুদ্ধ হয়ে একদিন গোবিন্দ চরণে আপনি নিবেদিত হয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলি মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলি মুখে হরি বলে। এই হরি নামে, এই হরি নামে, হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই হরি নামে, এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। প্রেম নেবে আয় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নেবে আয় বদন ভরে বলে রে হরি নাম। প্রেম নেবে আয় বদন ভরে বলে রে হরি নাম, বলে রে হরি নাম, বলে রে হরি নাম। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে ওমা ভক্তির থেকেও মানে উন্নত উজ্জ্বল কোনো বস্তু আর হতে পারে না। যে ব্যক্তি ভক্তিকে একবার ধরতে পেরেছেন, আর তার সংসারেই বলুন আর তার জীবনেই বলুন, অভাব কিন্তু কিছুই থাকে না। আরে বাবা, টাকা পয়সার অভাবটাই অভাব, বড় কথা নয়। যে সংসারে একটু হাসি, একটু খুশি, একটু শান্তি, একটু আনন্দ, একটু পরমানন্দ এগুলো রয়েছে, সেই সংসারে টাকা পয়সার অভাব কিছুই এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। আলু ভাতে ভাত খাওয়া, কিন্তু সংসারে সুখ শান্তি থাকা, এ রাজার মতন জীবন। তা না হলে আপনি রাজবাড়ি তৈরি করেছেন, হাজার হাজার বিঘে জমি রয়েছে, কিন্তু সংসারে সুখ নেই, শান্তি নেই। এ জীবন বেঁচে থাকার নয়। কিন্তু মানুষের জীবনে যন্ত্রণা দুঃখ থাকবে, কিন্তু সেই দুঃখ আর যন্ত্রণাকে নিজের চক্রের মধ্যে জড়িয়ে রাখলে হবে না। সবসময় নিজেকে যন্ত্রণার মধ্যে জড়িয়ে পড়া আর যন্ত্রণা মাঝে মাঝে এসে মানুষকে নাড়া দেওয়া দুটো এক জিনিস নয়। তুমি যন্ত্রণা পেতেই পারো, কিন্তু যন্ত্রণার মধ্যে নিজেকে জড়িয়ে পড়ো না। সেই জড়িয়ে যদি না পড়তে চাও, সেটা যদি তোমায় করতে হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে একটা সময় তোমাকে বার করে কিছুক্ষণের জন্য অন্তত তোমার মনকে একটু গোবিন্দ চরণে স্পর্শ করতে হবে। এবার সেটা গোবিন্দ চরণ বলতে গিয়ে হয়তো আপনার বাড়িতে যে বিগ্রহ আছে, সেই বিগ্রহটাকে শুধু হৃদয় ছুঁয়ে দেওয়া তা নয়। আপনি যে আপনার মনটাকে গোবিন্দ চরণে বসাতে পারলেন, সেটা প্রমাণ হবে সেই দিন। কোন দিন বলুন তোমার?
মানে আপনি যে সত্যিকারেরই ভক্ত হয়েছেন, আপনি সত্যিকারেরই একজন সাধক হয়েছেন, বৈষ্ণব হতে পেরেছেন, কৃষ্ণকে ভালোবাসতে পেরেছেন, এটা কোন দিন প্রমাণ হবে? সেই দিন প্রমাণ হবে যেদিন বাজারে গিয়ে পেটে যখন প্রচন্ড খিদের যন্ত্রণা আসবে, আর বাজারের সামনে কাঁচের আলমারির ভেতরে যখন রসের মধ্যে ডোবানো রসগোল্লাগুলো দেখতে পাবেন, সেদিন ওই রসগোল্লাগুলো দেখেই যখন আপনার মনটা এইরকম একটা কথা বলে উঠবে যে আহারে, আমার কাছে যদি 20টা টাকা থাকতো, আমি ওই মিষ্টির দোকানের টেবিলে বসে 4টি রসগোল্লা কিনে যদি আমি এই মুহূর্তে খেতে পারতাম, আমি পরম শান্তি পেতাম। এইটা আপনার যতদিন মাথার মধ্যে আসবে, ততদিন জানবেন আপনি হাজার কৃষ্ণকে সেবা দিচ্ছেন বটে, কিন্তু আপনি এখনো পর্যন্ত গোবিন্দের ভক্ত হতে পারেননি। কিন্তু যিনি একবার মনটাকে ঈশ্বরের চরণে ছুঁয়ে দিতে পেরেছেন, তিনি কিন্তু ওই চিন্তা কোনোদিন করবেন না। তিনি যতই পেটে খিদে থাক, যতই খিদের জ্বালায় ছটফট করুক, বাজারে সুন্দর কোনো খাদ্য, রসালো খাদ্য যদি সে দেখতে পায়, তার মন কিন্তু ওই কথা বলে না। সে শুধু মনে মনে বলে, আহারে, আমার কাছে যদি 10টা টাকা থাকতো, 20টা টাকা থাকতো, আমি ওই অল্প একটু রসগোল্লা বা সন্দেশ কিনে নিয়ে বাড়িতে গিয়ে আমি যদি গোবিন্দের চরণে প্রসাদ দিয়ে সেই প্রসাদ আমি পেতাম, না জানি আমার কত আনন্দ হতো। নিতাই গৌর হরি বল। এই আবেগ যেদিন আপনার আসবে, যেদিন ভালো জিনিসটা আপনি চোখে দেখবেন, সবটাই আমি গোবিন্দের জন্য নিয়ে যাব, নিতাই চরণে নিবেদন করব, এই চিন্তা যেদিন আপনার সদাই বাজতে থাকবে, সেদিন জানবেন আপনার হৃদয় গোবিন্দ চরণ ছুঁয়ে গেছে। আর এটা যেদিন আসবে, সেদিন আপনার সংসারে 2টো টাকার অভাব হলেও হতে পারে, বাড়ির অভাব থাকলেও থাকতে পারে, কিন্তু এটা জানবেন শান্তির অভাব কিন্তু আপনার জীবনে হবে না। একমাত্র শান্তি, একমাত্র পরমার্থকে লাভ করা যায় সেদিন, যেদিন জগতে সবকিছু গোবিন্দের জন্য চিন্তা হবে, সেদিন আপনি পরমার্থকে পেয়ে যাবেন, প্রেম সম্পদ পেয়ে যাবেন, গোবিন্দের চরণ পেয়ে যাবেন। সেদিন নিজেকে রাজার মতন মনে করবেন। আর কিছুতে নিজেকে রাজা সাজানো যায় না। গোবিন্দকে পেলেই রাজা সাজা যায়, বাকি আর কোনো কিছুতে রাজা সাজা যায় না। তাই একমাত্র ভগবান কৃষ্ণ, যিনি সেকেন্ডে সেকেন্ডে পৃথিবীতে হাজার হাজার রাজা তৈরি করে দিতে পারেন, কিন্তু কৃষ্ণ নিজে কোনোদিন রাজা হতে চাননি। এ হলো ভগবানের গুণ। একমাত্র ভগবান জগতের সবাইকে রাজা তৈরি করিয়ে দেন, কিন্তু নিজে কোনোদিন রাজা হননি। যদি হতেন, তাহলে শ্রীদাম সুদামের এঁঠো খেত না। যদি হতেন, তাহলে কংসের জেলখানায় কৃষ্ণ জন্ম নিত না। যদি তিনি রাজা হতে চাইতেন, তাহলে রাধারানীর পায়ে ধরে মাথা ঠুকে কৃষ্ণ কোনোদিন কাঁদতেন না। তিনি পরম কৃষ্ণ, তিনি ভগবান। তিনি সবাইকে রাজা বানিয়ে দেয়, সবাইকে জমিদার তৈরি করে দেয়, কিন্তু নিজে কোনোদিন রাজা হবে, জমিদার হবে, আশা বিন্দু মাত্র তিনি চিন্তা করেন। তাই তিনি পরম পুরুষ, তাই তিনি পরম প্রেমিক, তিনি রসালো ভগবান, ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদ আনন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্ব কারণের কারণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। জানিতে চাই দয়ালে তোমার, আসলে নামটা কি? মোরা কত নামে এই ধরা ধামে, মোরা কত নামে এই ধরা ধামে, কত রকমেতে
ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। হরি 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 বল। জানিতে চাই দয়াল আমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল আমার আসল নামটা কি। মোরা কত নামে কত নামে এই ধরা ধামে কত রকমেতে ডাকি জানিতে চাই দয়াল আমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল আমার আসল নামটা কি। ওগো দয়াল গো আমরা সর্বশাস্ত্রে শুনিতে যে পাই ওগো দয়ালে তোমার নাকি পিতা মাতা নাই তোমার নামকরণ কে করিল বসে ভাবি তাই তোমার নামকরণ কে করিল বসে থাকি ভাই। তোমার নামে করণ কে করিল বসে ভাবি তাই। তোমার নামে কিবা হোমায়রা তোমার নামে কিবা আরে ধামি কিবা তোমার নামে কিবা ধামে কিবা। তোমার নাম কিবা আরে ধাম কিবা আমরা তাহার জানি বাকি জানিতে চাই দয়াল তোমার হরি হরি বল। আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। নিতাই গৌর হরি বল গৌর হরি বল। ভগবানের আসল নাম কে জানে? বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন নাম হয়েছে, বিভিন্ন ধর্মে তার বিভিন্ন প্রকাশ। কেউ বলে রাম, কেউ বলে যিশু, কেউ বলে আল্লাহ, কেউ বলে হরি। যে যেমন ভাবেই ডাকে, ডাকটা নিয়ে ঈশ্বর দেখেননি। ঈশ্বর শুধু একটা জিনিস শুনতে পায়, বাকি আর কিচ্ছু শুনতে পায় না। ভগবান একটা জিনিস দেখতে পায়, বাকি আর কিচ্ছু দেখতে পায় না। তুমি যতই দামি মালাটা নিয়ে কৃষ্ণ আর রাধার গলায় জড়িয়ে দাও না কেন, যতই তুমি সোনার থালায় সন্দেশ রসগোল্লা সাজিয়ে দাও না কেন, ভগবান ওই দিকে তাকান না। ভগবান একটা দিকে তাকিয়ে থাকেন, একটা দিকে শুধু লক্ষ্য করেন। ভগবান শুধু ভাবে, ভক্ত আমাকে সারা জীবন ধরে সেবা দিল বটে, সারা জীবন ধরে মন্দিরে সময় করে আমায় ডাকলো বটে, ভগবান ভক্ত আমাকে সারা জীবন মন্দিরে আরতি করলো বটে, কিন্তু কোনোদিন আমার কাছে বসে আমাকে ডাকতে গিয়ে তার দু চোখ থেকে দু বিন্দু জল আমার চরণে ফেলতে পারল না। ও মা, আপনাদের একটা কথা বলে দিই, সকালবেলা সন্ধ্যাবেলায় আপনারা অবশ্যই ঘরে শঙ্খ বাজায়, আর ব্রহ্ম মুহূর্তে অবশ্যই ঘরে শঙ্খ বাজবেই বাজবে। প্রত্যেকটি সনাতন ধর্মের বাড়িতে ব্রহ্ম মুহূর্তে, ব্রহ্ম মুহূর্ত যখন আসে, 24 ঘন্টার মধ্যে একটিবার ব্রহ্ম মুহূর্ত আসে, যে সময় মানুষের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজন একটুখানি ধর্মীয় চিন্তার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা, অন্তত কিছুক্ষণ সময়ের জন্য। সেটা কোন সময় আসে? রাত্রির শেষ প্রহরে। দিন 4টে প্রহর হয়,
আর রাত্রিতে 4টে প্রহর হয়। এই নিয়ে 8টি প্রহরে হয় 24টি ঘন্টা। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত হয় দিন 4টে প্রহর, আর সন্ধ্যা 6টা থেকে পরের দিন 6টা পর্যন্ত রাত্রির 4টে প্রহর। তার মধ্যে শেষ প্রহরটি যখন হয় তার শুভ সময় প্রত্যেকটি, বিশেষ করে সনাতনী যারা রয়েছেন তাদের বাড়িতে অবশ্যই মায়েদেরকে শঙ্খধ্বনি করা একান্ত প্রয়োজন।